আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি একটা ভিডিও নিয়ে আসছি আজকে। একটা নিউজ আমার চোখে পড়লো, সেটা হচ্ছে পত্রিকায় দেখলাম। সেটা হচ্ছে যে ভারতের কিছু মিডিয়া, যেটা গদি মিডিয়া বলে, সেটা এই যে মিটফোর্ডে যে সোহাগ হত্যাকাণ্ড ঘটলো, এটার নিয়ে তারা একটা ফেক নিউজ তৈরি করছে। ফেক নিউজটা কিরকম, যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন, বিশেষ করে হিন্দু ধর্ম, তাদেরকে এরকমের পিটিয়ে হত্যা করা হয়েছে। যে সোহাগ, এই সোহাগকে বলা হয়েছে সে একজন হিন্দু। হ্যাঁ, হিন্দু বলে তাকে চালানো হয়েছে। ফেক নিউজ, অপপ্রচার যেটাকে বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে যে মুসলমান, তাকে ব্যবসায়িক বা যে হত্যা করা হয়েছে, বা এটা নিয়ে ভারতের কিছু মিডিয়া এটা নিয়ে শুরু করছে অপপ্রচার, যে এটা সংখ্যালঘু হিন্দুদেরকে পাথর মেরে এরকম হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এরা বড় বড় নিউজ, যেমন ইন্ডিয়া টুডে, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টুডে এটা প্রচার করছে যে সংখ্যালঘু সোহাগকে এরকম হত্যা করা হয়েছে, পাথর মেরে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। আসলে এটা আসলে ভারতের কেন এরকমের আমি এই বুঝি না। এরা বাংলাদেশের কোনো কিছু পাইলেই এরা ফেক নিউজ বানায় ছেড়ে দেয়, ফেক নিউজ গদি মিডিয়া। এর কি কোনো খায় দিয়ে কাজ নেই? এরা বাংলাদেশের কথা মিথ্যা বানিয়ে মিথ্যাভাবে প্রচার করে এর লাভ কি? এদের কোনো লাভ আছে? বাংলাদেশের মানুষের নামে উল্টোপাল্টা কথা, কোনো একটা নিউজ পাইলে সেটারে উল্টোপাল্টা প্রচার করা, এটার কারণ কি? তোদের কি কোনো মানে ওদের কি কোনো খাইয়ে দিয়ে কাজ নেই? আসলে ভাষা খারাপ হয়ে যায় যে তোদের কি কোনো খাইয়ে দিয়ে কাজ নেই। ওরা শুধু ওই বাংলাদেশের এটা নিয়ে সমস্যা, ওটা নিয়ে সমস্যা, মিথ্যা প্রচার করা। ওখানে কি আসলে কোনো লজ্জা সরম কোনো কিছু নাই। ওরা শুধু ফেক নিউজ বানাই ছেড়ে দেয়, বাইরের রাষ্ট্রে বা বিশ্বের দেখায় যে না, আমরা বাংলাদেশে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই যে মিথ্যা প্রচারগুলো করা হয়, এই মিথ্যা প্রচার করা তো ওদেরকে কি বোঝায়? তোরা তো মিথ্যাবাদী। মানে মিথ্যা কথা বলতে বলতে ওদের আসলে জায়গা নাই। হ্যাঁ, ওরা শুধু মিথ্যা কথা বলে। বাংলাদেশের কোনো কিছু পাইলেই মিথ্যা প্রচার করে দেয়, বাংলাদেশের কোনো কিছু পাইলেই মিথ্যা প্রচার করে। সত্যিটা কখনো প্রচার করে না, মিথ্যাটা নিয়ে টানাটানি করে। আসলে এটা হচ্ছে আমার আজকে কথা, এই জন্য ভিডিওটা বানাইলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।